জঙ্গল পর্বত পাহাড় আছে আর নদী নালা আছে আর আদিবাসী সম্প্রদায় পূর্ণ। বুঝতে পারছেন? এই গ্রামে যেখানে এই জেলার মধ্যে যেখানে কাজ করছে জঙ্গল থেকে পরিপূর্ণ। জঙ্গলে খালি চন্দন বৃক্ষগুলা আছে আর বহুত কিমতি মূল্যবান লকড়িগুলা আছে যেটা বিদেশে যায়, আমেরিকা, লন্ডন, জাপান যায়। আর বোম্বে সরকার বললো গুজরাট সরকারকে এই জেলাটা আমাকে দিয়ে দিও, আমরা বোম্বে শহরটা নিয়ে নিও। কিন্তু সেই জেলাওয়ালা বললে না 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 না, আমরা দিতে পারবো না। এই জেলা থেকে আমরা সব কিছু গুজরাটর পয়সা টাকা বাহারবে, মেনটেনেন্স হবে। হালেলুয়া। একটা গ্রামে আমরা দুজন ভাই যাচ্ছে এই জুন মাস থেকে, গরমকাল ছিল, যাচ্ছে আর যাচ্ছে তো এই গেটের সামনা পর্যন্ত সেখানে বাঘ চাষ করা হবে। এই জঙ্গলে বাঘ চাষ সরকার করে। আর ও বাঘ भी রয়্যাল বেঙ্গল বাঘ, নবগুজ্জর বাঘ যেটা বলে, 9 হাত থাকে, তার পুঁছ থেকে মাথা পর্যন্ত 9 হাত, আর পুরা মানুষ, বিশাল বড় বড় শরীর। এই প্রকার বাঘ জুন মাসে আমরা যাচ্ছে, একটা গ্রামে যাচ্ছে জঙ্গল ভিতরে, আর দূর থেকে আমরা দেখতে ছিল যে এই গেটে তো দূরে একটা বাঘ কি করছে, রয়্যাল বেঙ্গল বাঘ হাঁপছে, এরকম করে হাঁপছে। সেখানে আমরা যেখানে দেখি নিল পুরা ব্যাক হয়ে করে দূর দেশে চলে যাচ্ছে, আর ব্যাক হয়ে করে পিছন দিকে পলালো। টপিটা কোন সময় পড়ে গেল আমার মাথা থেকে যে আমরাকে বুঝা গেল না। 5 কিলোমিটার দূর চলে গেল জঙ্গলে, একটা ফরেস্টারকে পাইলো, বলছে আমরা বাঘ আছে সেখানে। আচ্ছা লাগবে, আপনি পলে আসলেন, রক্ষা পেয়ে গেল। এরকম বিষম পরিস্থিতি হয়ে প্রচার কাজে কি হয়ে কঠিন পরিস্থিতি হয়ে একটা গ্রামে উড়িষ্যার দিকে আমি গিয়েছে, ছোট কনসারি বলে একটা গ্রামে, রাত্র হয়ে গেল। আমি বললাম একটা বাড়ি থেকে যাই, রাত্রে রইব সেখানে। তো ঠিক আছে, একটা বাড়ি চলে গেল। তো বলছে ঘরের লোক বলছে ঠিক আছে রকি দিও সাইকেলটা ভিতরে। সাইকেল রকি দিলাম, অন্ধকার হয়ে গেল। অন্ধকার যেখানে হয়ে গেল, সে বাড়ির লোকগুলা কি করছেন, মদ খাইছেন। কি করছেন? মদ খাইছেন আর গান করছেন কি আজকে রাম রাবণের যুদ্ধ হবেই হবে যুদ্ধ, আর আমরা লুটপাট বি করবো, এরকম গান করছেন। আমরা শুনলো, আমরা বুঝতে পারলো না। দুজন ভাই আমরা বুঝতে পারলো না কি গান হচ্ছে। সেটা একদম মাথা থেকে, আমরা দিমাগ থেকে যেখানে আসলো, আমরা বুঝলো কি না আজকে খতম হয়ে যাবো আমরা রাত্রে, না এখান থেকে ভাগতে হবে বলি সাইকেল বাহার করে যেখানে আমরা পলালো। যাচ্ছে সেই গ্রামের লোকরা জানতে পারলো, পিছন দিক থেকে আমরাকে দৌড়ালো, লাঠি বাড়ি ধরে করে দৌড়ালো, কিন্তু পারলোই না। অন্য গ্রামে আমরা পৌঁছে গেলাম। হালেলুয়া। এরকম ঘটনাগুলা হয়ে যেখানে বাঙ্গাল আসি গেল, বাঙ্গালের একটা গ্রামে আমি গেল, খালকানা, এই খালসিওলি কল্পনা, এখানে খালসিওলি গিয়েছে। খালসিওলি জবানগুলা লোকরা বললো কোন কি জিনিসটা আছে না, যিশুর কথা আছে, যিশুর বাণী শুনবার জন্য, পড়বার জন্য প্রচার দিলাম। আমরা বললো না না না, এখানে আপনি প্রচার করতে পারবেন না, আপনি প্রচার করতে পারবেন না। আর যদি জবরদস্তি প্রচার করবেন তো আমরা তোমার চুল কাটবো, দহি পকাবো, আর পুরা গ্রামে পুরা ঘুরাবো একদম। তো আমি বললো এটা তো মুশকিল কথা আছে। ঠিক আছে আমি বললাম, ঠিক আছে ভাই বললাম, আমার কিছু সময় 5 মিনিট বন্ধ করলাম। হালেলুয়া। 5 মিনিট পরে বললাম একটা ভাইকে বললাম এদিকে আমার দিকে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার গ্রামে বন্ধ করে দিলেন। ও দিল্লি থেকে যেখানে হচ্ছে ওটা তো বন্ধ করলেন না, পাঞ্জাব থেকে যেটা প্রচার হচ্ছে ওটা তো বন্ধ করলেন না, কর্ণাটক থেকে যেটা প্রচার হচ্ছে ওটা তো বন্ধ করলেন না, আর অন্য জায়গা থেকে হচ্ছে, বোম্বে থেকে হচ্ছে ওটা তো বন্ধ করলেন না। এই গ্রামে বন্ধ হলে কি হবে? তার দিমাগটা খোলা হয়ে গেল। বলছে করো। তারপরে কি বলছে? করো বলছে। এইরকম ভাবে বহুত কিছু বাধা আছে। যেখানে খলকানা গ্রামে গিয়েছে, 20 জন যুবক আসি গেছেন, আমাকে বেতুকি প্রশ্ন করছেন। একদম যিশুর লোক হলে কি করতে হবে, কিটা হবে, মেয়েকে শাদি করতে হবে কি, আমরাকে শাদির জন্য লড়কি দিবে কি, বহুত খারাপ কথাগুলা। আর ওরা প্রশ্ন করছেন
তো আমি বললাম ঠিক আছে, প্রশ্ন করো, আমি যদি উত্তর আছে দিব। প্রথম দিন চলে আসলাম, ফের কিছুদিন পরে ফের সড়ক উপরে প্রচার করলাম। তারপরে ফের একদম সেই রকম আসছে, আমাকে বাধা সৃষ্টি করছেন, আপনি প্রচার করতে পারবেন না, ওরা আমার প্রশ্নেরও উত্তর দো। তো ঠিক আছে, উত্তর দিব। ফের থার্ড টাইম যেখানে গেল, কিছু একটা লোক বলছে কি থেকে বাড়ি থেকে আসুন, আমরা কথা বলো, মুড়ি ফুড়ি থেকে খাওন, বাড়ি থেকে কথা বলো। ফের আর একবার যেখানে গেলেন, বলছেন এখানে একটা রাত্রে প্রোগ্রাম করুন না, দিন সময় তো আমরা থাকি না, আমরা সব খাওয়া দাওয়ার সব প্রোগ্রাম করব, সব আলুয়া সব আমরা ব্যবস্থা করব, লালটিন জ্যোতির খাওয়া দাওয়া করবো, ঘুম করবার ব্যবস্থা করব, আপনি এখানে থাকবেন। তো আমি বললাম ঠিক আছে। আমি বললাম যে সড়ক উপরে এখানে ছিলাম, এখানে লোক বসতে দিয়েছে, এখানে লোক বলছে রাত্রে প্রোগ্রাম করবো, আর সেখানে রাত্রে প্রোগ্রাম করবো। খালসিলের দিকে যেখানে আমি গেলাম, একদম সেই একটা যিশুর বই দেখাবার জন্য, যে লোকরা বিরোধ করতো সেই লোকরা দড়ি পকাচ্ছে, কুর্সি আনছে আর খম্বা কাটছে, পর্দা লাগবে এখানে, যিশুর কার্যক্রম মুখে। বিরোধী লোকরা এইরকম হয়ে, একদম এই কার্যক্রমগুলা এরকম হয়ে অনেকটি আমার অনুভূতি আছে, অনেক বাধা হয়ে, কিন্তু আমরাকে অনেক সময় ডর বি লাগে, ভয় লাগে, একদম এরা শাসন করবে, বহুত কিছু করবে, ভয় লাগে, আর আমরা কার্য বন্ধ করে না। হালেলুয়া। আমার কাছে সেসব জিনিসগুলা ছিল না, ভয় ছিল না, কোথায় মারবে, পিটা করবে, করো, একদম যা করবার আছে, থানা পুলিশ করবে, করো, যা করবার আছে, কিছু ভয় নাই আমার। তো আর একটা প্রচারকরও আমি একটা আপনাকে শোনাচ্ছি। একদিন একটা প্রচারক ভাই চলো প্রচার করবো বললো, আর শহর ভিতরে ঢুকি গেল, আর শহর ভিতরে প্রচার করতে করতে একটা কলোনি থেকে ঢুকি গেল, নেহেরু নগর ভিতরে ঢুকি গেল, আর সেখানে প্রচার করছে। সেখানে প্রচার যেখানে করছে, তো প্রচার করলো, সেই কলোনির মধ্যে সন্ধ্যা হয়ে গেল, অনেকটি বই নিয়ে করে গিয়েছিল, সব সমাপ্ত হয়ে গেল। এক দুটা বই বিক্রি করেছে প্রচারকটা, যিশুর বই বলি, হ্যাঁ, আর সব বই সমাপ্ত হয়ে গেল। তো একটা জায়গা থেকে গিয়েছে, একটা চা দোকান ছিল, চা দোকানওয়ালাকে বলছে কি রাত্রে আমাকে রাখতে হবে, আমার সাইকেলটা খালি ভিতরে রাখবে। সে বলছে আপনি দিন সময় খাইছেন কি?